শুনুন একটা কথা বলি, বাবার কিনে দেওয়া গাড়ি নিয়ে ফ্লেক্স করার থেকে অনেকটা সম্মানের নিজের পয়সায় একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল চালানো। একটা নতুন দুনিয়ার খোঁজ পেলাম যেখানে নাকি সবকিছু পারফেক্ট। এই দুনিয়ার নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখানে নাকি সবাই সাকসেসফুল, এখানে নাকি সবার লাভ লাইফ দারুন, এভরিওয়ান ইজ গেটিং ম্যারিড, এভরিওয়ান ইজ ভেরি রিচ, সবার প্রচুর বন্ধু আছে, সবাই নতুন গাড়ি কিনছে। সোশ্যাল মিডিয়াতে মানুষজন সেটাই পোস্ট করে যেটা সে দেখাতে চায়। বন্ধুর বিয়ে হয়েছে বলে কি কষ্ট, মনে সে কি কষ্ট দাদা। একটা সম্পর্ক টেকানো কিন্তু বিরাট বড় টাস্ক, ঠিক আছে? সেখানে একটা মানুষ 5 পা এগোলো, আরেকটা মানুষও 5 পা এগোলো, এই দুজন মানুষ মিলে যখন 10 পা এগোয়, তারপর গিয়ে আমার মনে হয় একটা সম্পর্ক টেকে। বিয়ে আরো বড় ব্যাপার। আপনি দেখছেন শুধু তাদের বিয়ের ছবি, আপনি দেখতে পাচ্ছেন না তার আগে তাদের ঝগড়া, তাতে তারা কতটা সময় ইনভেস্ট করেছে, কতটা মন দিয়েছে, কতটা লয়াল থেকেছে, তারা দুজন কতটা রেসপেক্ট দিয়েছে, এগুলো কিন্তু আপনারা দেখতে পান। আর ধরুন আজকে কেউ একটা দারুণ গাড়ি কিনেছে, আপনি সেটা দেখে নিজে কমপ্লেক্স ফিল করছেন, সেইটা দেখে আপনি নিজেকে কম্পেয়ার করছেন, নিজে ডাউন ফিল করছেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন সেই গাড়িটা কি রাতারাতি কিনেছে? সেই গাড়িটা কেনার জন্য ওকে কতগুলো রাত জেগে মেহনত করতে হয়েছে, সেই গাড়িটার জন্য সে কতগুলো স্যাক্রিফাইস করেছে, তারপর নয় আজকে সে সেই গাড়িটা কিনেছে। কেউ কখনো যখন সে একদম দুঃখে কান্নাকাটি করছে, ভেঙে পড়ছে, সেই লড়াইগুলো, সেই একা সংগ্রামগুলো কেউ সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে না। হ্যাঁ ধরে, খুব কিছু কম লোকজন আছে। সবার সোশ্যাল মিডিয়াতে দেখবেন এত হাসির ছবি, এত ঘুরতে যাচ্ছে, এত ট্রিপসের ছবি, এত বন্ধুদের ছবি, এত এক্সোটিক খাবারের ছবি, এত সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপের সামনে দাঁড়িয়ে ছবি। এই লোকরা এগুলো দেখছে, দেখে নিজে কষ্ট পাচ্ছে যে আমি তো এখন সারাদিন খেটে খুঁটে নিজের সংসারটা চালাচ্ছি বা নিজেকে দাঁড় করাবার চেষ্টা করছি, তারা কোথাও অনেক এগিয়ে গেল। কেউ এগিয়ে যায়নি দাদা। যে কথাগুলো এতক্ষণ বললাম সেটা আমি আমার একটা ছবি দিয়ে বোঝাই, আপনাদের বুঝতে আরো ইজি। এই বাচ্চা মেয়েটিকে সবকিছু আজ বেঁচে দিতে হচ্ছে, তার স্মাইলি, তার বাল্যকাল, কিছু বেলুনের বেলা। কেন? যাতে সে রাত্রিবেলা একটু ভরপেট খেয়ে শুতে পারে। ওখানে আমার চোখে পড়ে যায় আরো অনেক বাচ্চারা, এবং এই বাচ্চারা কিন্তু ছিল তাদের বাবা মায়ের সাথে, তারা ওখানে মজা করছিল, তারা ওখানে খেলছিল। তো এক কথায় বলতে গেলে তারা তাদের বাল্যকালটা এনজয় করছিল। সোশ্যাল মিডিয়াটা এইরকম, আপনাদের চোখে এই বেলুন গুলো পড়ে, আপনাদের চোখে পড়ে যায় এই সমুদ্র, আপনাদের চোখে পড়ে যায় এই স্মাইলি গুলো, কিন্তু আপনাদের চোখে কখনোই পড়ে না সেই বেলুন গুলোর পেছনে যে মানুষটা দাঁড়িয়ে আছে। ওই জন্যই বলছি সোশ্যাল মিডিয়াতে এরকম বেলুনের ছবি দেখলে কখনো নিজেকে কম্পেয়ার করবেন না। এক, সেই বেলুন গুলো ফেক হতে পারে। দুই, যে বেলুন গুলো দেখছেন সেই বেলুনটার পেছনে কিন্তু লুকিয়ে থাকা অনেক কান্না থাকতে পারে, যেটা এই স্মাইলিটা আজ ঢেকে রেখেছে। আমার মনে হয় এই ভিডিওটা কারুর না কারুর কাজে তো লাগবেই। আপনার যদি মনে হয় আপনার কোনো বন্ধুর এই ভিডিওটা এই সময় দেখা দরকার, তাকে এক্ষুনি পাঠিয়ে দিন।